আপনারা দেখবেন ভাগবতমের দশম স্কন্ধে ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেছেন মথুরাতে। আর মথুরা থেকে যাওয়ার সময় বলে গেছিলেন আমি শীঘ্রই ফেরত আসবো, তো আসেননি। তিনি উদ্ধবকে পাঠিয়েছিলেন সেই সান্ত্বনা দেওয়ার জন্য গোপীদের, ব্রজবাসীদের। আর উদ্ধব যে বৃন্দাবনে গেছিলেন, সেই সম্বন্ধে বলি। বৃন্দাবনে দুজন ব্যক্তি গেছিলেন। আমরা তো বহু ব্যক্তি যাই, কিন্তু বৃন্দাবনে গিয়ে দুজন ব্যক্তি প্রভাবিত হয়েছিলেন, তার কথা ভাগবতে পাওয়া যাচ্ছে। অক্রূর, সে কাহিনী আমি পরে বলবো। আর হচ্ছে আগেও বলেছিও। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে উদ্ধব। উদ্ধব ছিলেন বৃহস্পতির শিষ্য, জ্ঞানের অবতার। তিনি চলছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন বললেন তাকে দেখে, সে ছিল ভগবানের সখা। সে তো তোমার কেবল পুত্র নয়, তো সে তো ভগবান। নন্দ বাবা বসে বসে শুনছিলেন, মা যশোদা তো কিছুই শুনতে পাচ্ছেন না, কিন্তু বধির হয়ে গেছেন কৃষ্ণ বিরহে। কেবল উদ্ধবের দিকে তাকিয়ে আরো তার কান্না বেড়ে গেছে, কেননা উদ্ধবকে দেখতে অবিকল কৃষ্ণের মতো। আর কৃষ্ণ যা যা পোশাক পরতেন, কৃষ্ণের প্রসাদী বস্ত্র সে পরত। অবিকল কৃষ্ণ ঝরঝর করে কেঁদে যাচ্ছে। আর হতে 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 উদ্ধবের বক্তব্য শুনতে শুনতে একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে। নন্দ বাবা সপাটে এক চড় বসেছেন উদ্ধবের গালে। উদ্ধব স্তম্ভিত হয়ে গেছে, কি হলো? বলছে, উদ্ধব তুমি খুব জ্ঞানী, কেননা তুমি বৃহস্পতির শিষ্য, আমি জানতাম। কিন্তু তোমার মতো মূঢ় ব্যক্তি আর কেউ নেই, আমি এটা উপলব্ধি করলাম। উদ্ধব হাঁ করে তাকিয়েছে, কি বলছেন? দেখো, কৃষ্ণ আমার কাছ থেকে চলে গেছেন। কৃষ্ণকে আমি পুত্র রূপে পেয়েছিলাম, কিন্তু কৃষ্ণ আমার হৃদয় শূন্য করে চলে গেছে। তার বিরহে আমি দিন রাত কান্না করছি। কিন্তু তুমি এসেছো, কৃষ্ণ তোমাকে পাঠিয়েছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু তুমি দেখো কি ভুলটি করছো। তুমি এখানে প্রতিষ্ঠা করতে চাইছো কৃষ্ণ কেবল তোমার ছেলে নয়, কৃষ্ণ হচ্ছেন ভগবান। তুমি বলো তো, তোমার এই বক্তব্য শুনে আমার হৃদয়ের জ্বালা বাড়বে না আমি জ্বালা মুক্ত হব? আমার জ্বালা কমবে? আমি তো মনে করছিলাম আমার একটা ছেলে আমি পেয়েছিলাম, চলে গেছে। আর তুমি বুঝাতে চাইছো, আরে না না, কেবল তোমার ছেলে না, সে হচ্ছেন পরমেশ্বর ভগবান, ব্রহ্মার আরাধ্য দেবতা, লক্ষ্মীর আরাধ্য দেবতা, গণেশের, শিবের আরাধ্য দেবতা। তার চরণের নাগাল পাওয়ার জন্য যুগ যুগ ধরে মুনি ঋষি যোগীরা পিছনে ছুটছেন। সেই মহাধন পরমেশ্বর ভগবান তোমার পুত্র। বলতো, আমি তো মনে করছিলাম পকেট থেকে 100 টাকা পড়ে গেছে, কিন্তু তুমি এখন বোঝাতে চাইছো না না, 100 টাকা না, 100 কোটি টাকা তোমার পকেট থেকে পড়ে গেছে। তো আমার হৃদয়ের জ্বালা তুমি বাড়াচ্ছ না কি করতে চাইছো? উদ্ধব এই কথা শুনে হাঁ করে পাথরের মতো হয়ে গেছে। আর সেই নন্দ বাবার বক্তব্য শুনে সেও নিজে স্থির থাকতে পারলেন না, তার চোখেও জল ভর্তি, এতটাই ভক্তি।
চরণ ধরে জড়িয়ে লুটিয়ে পড়লেন উদ্ধব। বারবার মা যশোদা নন্দ বাবাকে প্রণাম করে সেই ব্রজের ধুলিতে লোটাপুটি করলেন, হাত উঁচু করে ঊর্ধ্ববাহু হয়ে ভগবানকে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার জন্য তুমি মহান কার্য করেছ। আমাকে বৃন্দাবন পাঠিয়ে আমি উপলব্ধি করতে পেরেছি ব্রজবাসীদের তুমি কতটা ভালোবাসতে, আর ব্রজবাসীরা তোমাকে কত ভালোবাসে। হায়, আমার জ্ঞানের অহংকারকে ধিক, আমার মূর্খতাকে ধিক। একটা অভিলাষ জন্মেছে বৃন্দাবনে এসে। বৃন্দাবনের পরিস্থিতি দেখে, বৃন্দাবনে ব্রজবাসীদের অবস্থা দেখে অনুভব এসছে, তাদের মতো যদি কিঞ্চিত ভালোবাসা তোমার প্রতি হতো, তাদের মতো কিঞ্চিত প্রেম যদি আমি তোমাকে করতে পারতাম। উদ্ধব বললেন, না, তোমার জন্য ভাগবত শোনানোর জন্য সুখদেব গোস্বামী আছে, তোমার জন্য তো ভগবান আলাদা ব্যবস্থা করেছে, তো সেই জন্য বিচলিত হইও না। এখন এদের জন্য যে ভাগবত কথার আয়োজন, তুমি সুন্দরভাবে সুচারুভাবে ব্যবস্থা করো, যাতে ভাগবত কথা সুন্দরভাবে সম্পাদিত হয়, কোনো প্রকারের যেন এর বিঘ্ন না আসে। তো সেখানে ভাগবত কথা শুনে, উদ্ধবের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করে সেই সমস্ত ব্রজবাসীরা, ব্রজগোপীরা, ব্রজবাসী মানে ব্রজগোপী এবং দ্বারকার মহিষীরা সেখান থেকে সশরীরে ভগবানের সঙ্গে মিলিত হয়ে তারা ভগবানের সঙ্গে ফিরে গেছে। জ্ঞানকে খর্ব হয়ে করা হয়েছে, জ্ঞান শূন্য। কেবল জ্ঞানের অহংকার বা জ্ঞান দিয়ে, জ্ঞান মিশ্রা আগে কালকে বলা হয়েছে, আজকে বললো জ্ঞান শূন্য সর্ব ভক্তি সার, জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার।